মানি মেক্স দ্য মেয়ার মুভ। টাকা ঘোড়াকে চালাতে পারে। মানি মেক্স দ্য মেয়ার মুভ, এই সেন্টেন্সে যখন তোমরা দেখতে পাবে যে এটা গ্রামার করতে হবে তখন তোমাদের কিন্তু ভয় লেগে যাবে। এই রে কিছু তো মানেই বুঝতে পারছি না। মানি মেক্স দ্য মেয়ার মুভ, এটা আবার কি বলেছে? এখানে মানিটা সাবজেক্টে আছে, মেক্সটা মেন ভার্ব, দ্য মেয়ার মুভ এটা প্রেডিকেটে আছে। ওকে, এটা প্রেডিকেট। টাকা ঘোড়াকে চালাতে পারে। এই যে টাকা ঘোড়াকে চালাতে পারে এই জিনিসটা পরে বলছি, আগে সেন্টেন্সটা চিনিয়ে দিই তোমাদেরকে। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম? কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এটা প্রেডিকেট বা অবজেক্টের ঘরে বসে আছে। ঠিক আছে তো? এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে, তার মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আসতে হবে। সে একই ব্যাপার, নটের কেস একটা আসবে, কারণ এখানে নট নেই, সুতরাং নট একটা আনতে হবে। সুতরাং সেটা চাপের কিছু নয়, আমাদেরকে মানেটা বুঝতে হবে। টাকা ঘোড়াকে চালাতে পারে। এই যে টাকা ঘোড়াকে চালাতে পারে, এটা যদি আমরা ভালো করে বলি তাহলে এটা একটা প্রভাব। কিসের প্রভাব? এটা একটা প্রবাদ বাক্য, যার ভালো ভালো যেটা যার ভালো অর্থ, ইংলিশে আমি লিখছি অর্থটা মানি, MONEY, আমি শুধু অর্থটা লিখে দেখাচ্ছি। মানি ইনফ্লুয়েন্সেস, INFLUENCES, ইনফ্লুয়েন্সেস অ্যাকশন। কারণ টাকার জন্য সব কিছু সম্ভব। এই যে মানিটা, যে মানি মেক্স দ্য মেয়ার মুভ, এটার যে প্রভাব মানে রূপক অর্থ, সেই রূপক অর্থটা হচ্ছে মানি ইনফ্লুয়েন্সেস অ্যাকশন, টাকার জন্য সব কিছু সম্ভব। ঠিক আছে তো? সেইটাকে দেওয়া আছে মানি মেক্স দ্য মেয়ার মুভ। সুতরাং এটা দেখি আমরা ঘাবড়ে যাবো, এটা মেয়ার, সেই হর্স থেকে মেয়ার হয়, সুতরাং কি করে কি সম্ভব, তাই না? এরকম আমাদের মনে আসবে। সুতরাং চাপের কিছু নেই, একদম সহজ সরল বাক্যে করবে। তুমি যদি বুঝতে নাও পারো, তুমি যেমন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করো বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, সেম টু সেম করে দিয়ে চলে আসবে, মানে দেখার দরকার নেই, তাহলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো মেন ভার্ব কোনটা, এখানে মেক্সটা হচ্ছে মেন ভার্ব। মেক্সটা কি করে এলো? ডাজের সঙ্গে মেক যোগ করা হয়েছে, আর এখানে মানিটাকে সিঙ্গুলার নাউনে আছে, তাই মানি মেক্স বসেছে। আর ডাজ যুক্ত মেক্স সমান হচ্ছে মেক্স। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে ডাজটা সামনে চলে আসবে, কারণ ডাজটা এখানে অক্সিলারি ভার্বের কাজ করবে, তাই না? আর মানিটা নাউন ফর্ম, নাউনের আগে নট বসে, তাহলে এখানে হবে ডাজ নট মানি, ডাজ নট MONEY, ডাজ নট মানি মেক, মেক দ্য মেয়ার মুভ, MOV, মুভ জিজ্ঞাসা চিহ্ন। এখানে নট থাকে না, উপরে যে বাক্যটা তোমাদেরকে দেওয়া আছে কোশ্চেন হিসাবে, সেখানে কিন্তু নট থাকেনি, কিন্তু আমরা যখন এখানে লিখলাম তখন কিন্তু নটটা চলে এসেছে। এটাই নিয়ম। ডাজ নট মানি মেক দ্য মেয়ার মুভ, অর্থ ঘোড়াকে চালাতে বাধ্য করে না। অর্থ কি ঘোড়াকে চালাতে বাধ্য করে না? তার মানে কি অর্থের দ্বারা কি সবকিছু সম্ভব হয় না?